শিবগঞ্জ উপজেলার মাঝপাড়া গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ 4 জন আহত হয়েছেন। পরে আহত আমির হোসেন, আনসার আলী, ফিরোজ আহমেদ ও ববিতা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী আমির হোসেন জানান, নয়ানা মাঝপাড়া গ্রামে প্রতিপক্ষ সানোয়ার হোসেন সহ তার লোকজন তাদের ওপরে হামলা চালায়। এতে নারীসহ 4 জন আহত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গল্প সল্প করে আসতেছি, ইতিমধ্যেই আর গেরাতে একবারে বার হয়ে মরিচা গুঁড়ো ছিটা দিয়ে আমার মারপিট করা শুরু করে দেয়। লাইট সজা করে মারে দেখি আর বউ প্রত্যেক করে ছিটে মারছে, আর এরা তখন উপর হসা আর সবগুলো উপর হসা, যে উপর হসা তখন আর লাইটে দিয়ে আর মারা শুরু করছে। আমি আমার চাচাকে যখন উদ্ধার করতে যাই, উদ্ধার করতে গেলে ওই রড দিয়ে আমার পায়ে বাড়ি মারে। ডাক্তার বলে ভেতরে মাংস ড্যামেজ হয়ে গেছে, এখানে ক্ষত হওয়ার সম্ভাবনা আছে। মরিচের গুঁড়ো চোখে ছিটে দিয়ে আমার ভাগ্নের বউ, ভাগ্নের বেটা মারছে, আমার স্বামীকে মারছে, আমাকে মারছে। বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে বৈশ্বিক ইলেকট্রনিক্স বাইক রিভোর প্রথম শোরুম চালু করা হয়েছে। এর ফলে এই শোরুম থেকে গ্রাহকরা বিক্রয়, সার্ভিস ও স্পেয়ার পার্টস সেবা নিতে পারবেন। নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় শেখ মুজিব সরণিতেই নতুন এই শোরুম চালু করে রিভো বাংলাদেশ। শোরুমটির উদ্বোধন করেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন্নি। অনুষ্ঠানে ভেন্নি বলেন, চট্টগ্রাম বিক্রয়, সার্ভিস ও স্পেয়ার পার্টস শোরুম চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল বিপণনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, মন্তব্য নজরুল ইসলাম খানের। সরকারকে সহায়তার আহ্বান জামায়াত আমিরের। সম্পর্ক উন্নয়নে একমত বাংলাদেশ ও পাকিস্তান। ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় কারিগরি শিক্ষার্থীরা, দাবি আদায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং টাকা পাচার বন্ধ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস, উপদেষ্টা